মালতী মন্দিত আমার গোড়ায় আমার প্রভু ওই না মধুকর রঞ্জিত মালতী মন্দিত গোড়ায়া মধুকর রঞ্জিত মালতী মন্ডিত ও তার জিত ঘন কুঞ্চিত কেশ জিত ঘন কুঞ্চিত কেশ ওই জিত ঘন কুঞ্চিত কেশ জিত ঘন কুঞ্চিত বলে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। মধুকর মানে যারা মধু সঞ্চয় করে, মৌমাছি কিংবা ভ্রমর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের বিষ্ণুপ্রিয়া দেখল, বল সোনকাঞ্চনা যে গৌরাঙ্গ মহাপ্রভুর গলে মালাটি দুলছে, সেই মালাটি আমি দেখতে পেলাম, যেন সেই মালাটা মধুকর দ্বারা তৈরি হয়েছে। কেননা প্রত্যেকটা ফুলে ফুলে মৌমাছি এসে বসে মালাটা কালো হয়ে গেছে। ভ্রমরগুলো কি করলে দুটি বস্তু তারা আস্বাদন করছে, একটি গৌরাঙ্গের হৃদয়ের প্রেম সুধা, আর একটি গৌরাঙ্গের মালার যে মালতীর ফুলের সুধা। এই দুটি সুধা পান করে তারা মাতাল হলো রে, মাতালে হলো রে, মাতাল হলো রে, কেমন মাতালে হলো রে। প্রেমের সুধা পান করে মাতাল হলো রে, ওই প্রেমের সুধা পান করে মাতাল হলো রে, সুধা পান করে মাতাল হলো রে, ওই প্রেমের সুধা পান করে মাতাল হলো রে। গুণ করে রে তারা গুণ করে রে, গুণ করে তারা গুণ করে রে, প্রতি ফুলে বসে বসে গুণ করে রে, ওই প্রতি ফুলে ফুলে বসে গুণ করে রে। গৌরাঙ্গের গলের মালাটি প্রত্যেকটা ফুলে ফুলে ভ্রমরগুলো বসে গুনগুন 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 করছে। কেন? দুটো সুধা পান করছে, প্রত্যেক দিন একটা ফুলের মধু পান করে। আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয়ের প্রেম সুধা আর একটা ফুলের সুধা পান করে তারা গুনগুন 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 করছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবং আজকের কি হলো? আজকের বললেন জিত ঘন কুঞ্চিত কেশ। এদিকে লক্ষ্য করেন, জিত ঘন কুঞ্চিত কেশ, গৌরাঙ্গ মহাপ্রভুর মাতার কেশ মানে কোঁচকানো কোঁচকানো কেশ। দেখে আমার মনে হয় যেন এমন কেশ মণি কাঞ্চন দ্বারা তৈরি হয়েছে, হিরে মানিক মুক্ত হার হয়ে যাবে। কোঁচকানো কোঁচকানো কেশ, আর গৌরাঙ্গের মাথায় হেলিয়ে হেলিয়ে যাচ্ছে আর কেশগুলো দুলছে। গৌরাঙ্গের মাথার কেশ কেমন আপনারা দেখেছেন ফটোতে নিশ্চয়ই, আমার মতো মনে হয়, তাই না? ঠিক আমার মতো কেশ। তাই বলি সজনী রে, কি বলবো সেই রূপের কথা। বলে আর কি দেখলি? তুইও দেখেছিস, আমিও দেখেছি। তোর বলার আমার দেখাটা সঠিক হয় কিনা একবার আমি পরীক্ষা করে দেখব। আর কি দেখলি?
কাঞ্চনার কথা শুনে বলে, তোরা কেন আমাকে বারবার প্রশ্ন করছিস? আর কি দেখবি? তার কোচকানো কেশ দেখলাম এবং মালিতির মালা দেখলাম, কিন্তু আমার কি মনে হলো জানিস কাঞ্চনা? কোনো ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী আমি জানি না সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে মালতীর মালতী ফুলের মালা গেছে, কোন ভাগ্যবতী আজ সাজাইছে, ওই মালতীর মালা গেছে, কোন ভাগ্যবতী সাজাইছে। আচার যেমিনি গলা, দেখবে আমরা মালা দুবার করি, একবার বিয়ের সময় আর একবার জমের দুয়ারে যাবার সময়। মালা আমরা প্রত্যেকে বিয়ে করতে যাই মালা পরে, দেখবেন অনেকের গলায় মালা আছে বটে কিন্তু মালা মানায় না, যাত্রার গলায় মালা মানায় না। ধরুন আপনি অসুরের গলায় মালা দিয়েছেন, মালা মানা, আর যদি ভক্তের গলায় একটি মালা দেওয়া যায় সেই মালা সুন্দরভাবে প্রকাশিত হয়। শুধু তাই নয়, অভক্তের গলে যদি দাও ফুলের মালা, দাও ফুলের মালা, সেই ফুলগুলি, যে ফুলে কেটেছে মালা, সেই ফুলগুলি পায় বড় জ্বালা, বড় জ্বালা। এক ফুল ফোটে গোবিন্দের চরণে, নিবেদন হয়, নিবেদন হয়, আর এক ফুল ফুটে ঝরে যায়, ছড়ে যায় নানাবিধ মানবতারে, পদদলিত করে যায়, পদদলিত করে যায়। যে ফুলগুলো গোবিন্দ সেবায় লাগে সেই ফুলগুলো বড় আনন্দ পায়। আমাদের বৃক্ষকুলে এসে আমরা পুষ্পরূপে জন্ম নিয়ে আমাদের পুষ্পজনম সার্থক হলো। বাবা বাবা, চমৎকার, পুষ্পজনম সার্থক হলো। ওই কারণে অভক্তের গলে মালা দিলে মালাগুলো জ্বালা পায়। পারেন কোথায়? শ্রীমদ ভাগবত খুলে দেখুন, ভাগবত প্রত্যেক ঘরে আছে। শ্রীমদ ভাগবত পড়ে দেখুন, মালাগুলো, ফুলগুলো খালি। হে প্রভু, যদি ভক্তের গলায় পড়তে পারতাম কি হতো? ভক্তের গলায় পড়লে কি হতো? ভগবান প্রশ্ন করছে, মহাজন প্রশ্ন করছে, ফুল তুমি কাটছ, ভক্তের গলায় পড়লে তুমি কি পেতে? হরি নামের সুধা পেতাম না, হরি নামের সুধা পেতাম না আমি, হরি নামের সুধা পেতাম না আমি। যদি ভক্তের গলায় তুলতে পারতাম হরি নামের
বড় জলপাই জলপাই পাই গো ফুল তুলি বড় জলপাই পাই গো ফুল তুলি বড় জলপাই। আজকে গৌরাঙ্গ সুন্দরের মালতী ফুল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে মালতী ফুল কোনোদিন দেখেছেন? মালতী ফুল, হ্যাঁ মালতী ফুল চেনেন? দেখেছি। মালতী ফুল চেনেন না তো? মালতী ফুল চেনেন না আমি জানি, আপনারা চিনবেন কি হবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতিদিন প্রতিনিয়ত মালতী ফুলের মালা গাঁথে। কে জানে? খুব অন্তরঙ্গ ভক্ত একজন, সে হলো শিবাশের স্ত্রী শর্মা দেবী। আমার গৌর আছে। আচ্ছা, সেই ফুলগুলো তুলতেন কখন? রাত্রি 12টার সময় অতি সগোপনে তুলতেন। কেন রাত্রি 12টার সময় ফুলগুলো তুলতেন? ফুল তো ফোটে সন্ধ্যা বেলা, ফুল ফোটে সন্ধ্যা বেলা, সেই ফুলে মধু থাকে রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত। যখন প্রভাত হয়ে যায় সেই ফুলের মধু আর থাকে না। তাই বিনা ফুলের মধু আমি গৌর হরিকে দিতে পারবো না। আমি গৌর হরিকে দিতে বাবা বাবা সুন্দর বলেছিস। জিত ঘন কুঞ্চিত কেশ মালতীর মালা কোন ভাগ্যবতী সাজিয়েছে? কে আর সাজাবে? একমাত্র সচির দুলাল, একমাত্র গৌর হরি সচির দুয়ার, সচির দুলাল, সেই সচিমা বুঝি সাজিয়েছে। আরে ভক্তি যার, যে যদি যার ভক্তি বেশি সে যাই করে ভগবানকে সাজাক না কেন, ভগবান তার হস্তে নিজে নিজে সেজে নেয়। ভগবান নিজে নিজে সেজে নেয়। ভক্তি যদি থাকে কাউকে সাজানোর দরকার হয় না। তাই সখী আর কি দেখলি? তাই না তিলক বিন্দিত সজনী প্রত্যেকটা কথা বড় বড় মানে আছে। প্রত্যেকটা কথা মহাজনী পদে প্রত্যেকটি কথা বড় বড় মানে আছে। তিলক বিন্দিত শশধর রূপক, শুধু শুনলাম শশধর রূপক মানে কি? শশধর রূপক মানে কি? তিলক শশধর রূপক তিলক বিন্দিত সজনী
শশধর কাকে বলে জানো? সূর্যকে শশধর। ঠিক বলেছে, আপনারা বলতে পারবেন। এ জানে সূর্যের ন্যায় স্বরূপ কেটেছে, স্বরূপটা এত উজ্জ্বল, সূর্যের জ্যোতি যেমন উজ্জ্বল, আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপটা তেমন উজ্জ্বল। তিলক বিদিত যাইরে মালা মালা গলায় দিলে, তিলক কাটলে মালা গলায় দিলে যুবতীর মন হরণ হয়। না না, আজকাল দেখবেন যদি তিলক কেটে একটা ছেলে যায়, মেয়েরা যারা ইয়ং ইয়ং মেয়ে, তারা দেখবেন যারা কৃষ্ণ ভক্তিহীন, হ্যাঁ, সাধু সঙ্গ করেনি, সৎসঙ্গ করেনি, তারা দেখবেন তিলক থেকে নিন্দা করে। আর দেখবেন যারা ভেড়ি কাটা চুল কেটেছে, ভেড়ি কাটা চুল আসতে এমন কায়দায় কাটিং চুল, কোথাও কেশ নেই, মাথার মধ্যিখানে শুধু ভেড়ি। আমি দেখে দেখে অবাক হয়ে যাই, আগে কি সময়টা ছিল আর কি সময় হলো। আবার কেউ দেখবেন ওই কেশে এমন করে কাটিং করবে, ওই কেশে আই লাভ ইউ লিখবে। কি আই লাভ ইউ? হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা, এ যে ভালোবাসা নয় গো, ভালোবাসা নয় গো, ভালোবাসা ভালোবাসা, এ যে ভালোবাসা নয়, ভালোবাসা নয়, ভালোবেসেছিল একমাত্র চণ্ডীদাস মহাশয়, চণ্ডীদাস মহাশয়। একবার যদি ফোনে বলে, একবার যদি ফোনে বলে, একবার ফোনে, এখনকার ছেলে মেয়েরা একটা ফোনে বাপ মাকে ত্যাগ করে, আত্মীয় স্বজন পরিবারকে ত্যাগ করে সবাই চলে যায়। আসলে কেন যাই জানো? এরা সৎসঙ্গ করেনি, সাধু সঙ্গ করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছি, যে পিতা কত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে, সেই পিতা মাতাকে দিয়ে চলে যায়, চলে যায়। এ বড় জ্বালা, এ বড় জ্বালা। আরে কোন পিতা মাতা দুঃখ পাবে? যারা ওই
যারা ওই ক্লাসের ব্যক্তি তারাই দুঃখ পাবে। হ্যাঁ, যারা ওই ক্লাসের নয় তারা কোনোদিন দুঃখ পাবে, তারাই শুধু দুঃখ পাবে। যারা ওই ক্লাসের হয় তারা শুধু দুঃখ পায় না। কেন? একজন বুড়ি এসে বলে, জানো বাবা, কীর্তন করতে গেছি, বলে আমায় খেতে দেয় না, আমার পড়তে দেয় না, পাঁচটা ছেলে। আমি বলি, মা তুমি যখন বউ হয়ে এসেছিলে আগে তো শাশুড়ি হওনি, তোমার শ্বশুর শাশুড়ি তুমি খেতে দিয়েছো? বলে না, আমার স্বামী আমাকে নিয়ে কলকাতায় উঠে গিয়েছিল, সেখান থেকে টাকা পেতাম, পাঠাতাম, বুড়ো বুড়ি সেবা করতে। তাই এই হলো আমাদের পরিচয়। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকের কি করলেন? আজকের বিষ্ণুপ্রিয়া দেবী ওই গৌরাঙ্গীর রূপ দর্শন করে মোহিত হয়ে গেলেন। কি বললেন মহাজন? তিলক বিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ, কত যুবতীর মন হরণ করেছে, 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 যারা ওই রূপে নয়ন দিয়েছে, কত যুবতীর মন হরণ করেছে, যারা ওই রূপে নয়ন দিয়েছে, কত যুবতীর মন হরণ করেছে, যারা ওই রূপে নয়ন দিয়েছে, ওই যুবতীর মন হরণ করেছে। এখানে একটা সুন্দর কথা, যুবতীর মন হরণ করবে, বলতো সব মেয়ের মন হরণ করেছে, যুবতীর কেন বলবে? আরে যুবতী বললে পূর্ণ যুবতী মেয়েকে বলা হয় না। একটা কথার 42 রকম ব্যাখ্যা আছে। হ্যাঁ, যুবতী, যুবতী, যু শব্দের অর্থ হলো কি? যু শব্দের হলো ভ, বো শব্দের হলো ক, আর তি শব্দের হলো তি। যার মধ্যে ভক্তির যুবতী আছে সেই একমাত্র তিলক থেকে আনন্দিত হবে, আর হবে না। কত যুবতীর মন হরণ করেছে, কত যুবতীর মন হরণ করে, কত যুবতীর মন হরণ করেছে, কত যুবতীর মন হরণ করেছে, যারা ওই রূপে নয়ন দিয়েছে, কত যুবতীর হরণ করেছে, যারা ওই রূপে নয়ন দিয়েছে, ওই যুবতীর মন হরণ করেছে, ঠিকইভাবে নয়ন দিয়েছে, ওই যুবতীর মন হরণ করেছে, যারা ঠিকইভাবে নয়ন দিয়েছে, ওই যুবতীর মন হরণ করেছে, যারা ঠিকইভাবে নয়ন দিয়েছে। একবার জোড়া হয় হরি 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 হরি, কত যুবতীর মন হরণ করেছে, যুবতীর মনোহর বেশ সজনী, যুবতীর মনোহর। আজকের মহাজন কি বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু নিজের রূপ দর্শন করে একদিন নিজেই মোহিত হয়েছে। হরি হরি বল। আজকের গৌরাঙ্গের রূপটি কেমন? কাঞ্চনা বললেন, তো আর কি দেখলি, আর কি তুই দেখলি? বলে, আর যেটা দেখেছি সেটা তুই বুঝবি না, তোরা কেউ বুঝবি না, অন্তরঙ্গ হলে তারাই একমাত্র বুঝবি। আর একটি কি দেখলাম জানিস? শরীরে কি দেখলাম জানিস? আহা, নিন্দিত হাত কান্তি কলে বড়, নিন্দিত হাত
তা নইলে পদাবলী শুনে কোনো লাভ নেই। ভাষাগুলো জানতে জানতে আমাদের সময় শেষ হয়ে যায়। নিন্দিত হাটক, হাটক মানে সোনা, সোনার এক নাম হচ্ছে হাটক। এই হাটক সোনায় একদিন লজ্জা পেল, কবে? যেদিন সচিমায় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যেদিন জন্ম হলো, সেই জন্মদিনটা কবে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন কবে গো? আমরা খুব উৎসব করে পালন করি। হ্যাঁ, হরিবল হরিবল। তিথি উৎসবের দিন তো পালন করি। তিথিটা কি? পূর্ণিমা তিথি। বাহ, সুন্দর কথা। ফাল্গুনী পূর্ণিমা তিথি। আর নক্ষত্রটা কি ছিল বলে আজ জানি? ফাল্গুনী নক্ষত্র। ফাল্গুনী নক্ষত্র, ভক্তবর্গী ভক্তিবতী মায়ের। তো যেদিন জন্ম হলো তার ঠিক 6 মাস পরে আমাদের একটা অন্নপ্রাশন হয়, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভুরও হয়েছে। তো অন্নপ্রাশনে কি দিল? অদ্বৈত আচার্য একটা ফুলের মালা দিয়েছে, যিনি কিনা স্বয়ং মহাদেব। তিনি একটা উপহার আনলেন, ফুলের মালা। বাবা হরিদাস বললেন, তুমি হলে স্বয়ং মহাদেব, যিনি স্বর্ণ কৈলাসে বাস করে। সে কিনা গৌরাঙ্গের মুখে ভাতে অন্নপ্রাশনে একটা সোনার হার দিলে না, শুধু একটা ফুলের মালা দিলে আমি সোনার কৈলাসে থাকতে পারি। শোনো হরিদাস, আমি বড় ভিখারি। বলি আমি বড় ভিখারি। আমি শ্মশানে গিয়ে পড়ে থাকি। বলি আমি বড় ভিখারি। আমার কাছে যদি রত্ন মুক্তার হার থাকতো, দেখো হরিদাস, যদি মুক্তার হার থাকতো তাহলে আমি নিয়ে ঘরে নিতাম। কিন্তু আমি দেখো আমার গলে সর্পের হার পড়েছে। আর কিভাবে কথা বলে? যদি আমার মণিমুক্তার হার থাকতো তাহলে কি আমি সাপের হার করতাম? এখানে সুন্দর তত্ত্ব আছে। কি? মহাদেবের কাছে 3টে সাপ। এই মহাদেবের তত্ত্ব যদি বলা যায় 7 দিন 7 রাত লাগে, কম করে। বসবেন আমার সঙ্গে, 7 দিন 7 রাত বসে শুধু মহাদেবের তত্ত্ব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, মহাদেবের কাছে 3টে সর্প আছে। হরিবল। একটা হলো গলায় যে সর্প, ওই সর্পটাকে, সর্পের নাম কি? কোটি দেশে যে সর্প বন্ধন থাকে ওই সর্পটিকে। আর একটা ত্রিশূলের উপরে সর্প থাকে, ত্রিশূলটাকে। ত্রিশূলের জন্ম কোথায়? বা ত্রিশূলের উপর যে সর্প থাকে ওর নাম কি বা ওকে? ওই ডুগডুগিটা বাজায় 2 হাতে কি? মহেশ্বরের জটার জন্ম কবে হলো? এসব তত্ত্ব থাক, পরে একদিন দেখা হলো। চলুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। হ্যাঁ, তো ছোট্ট করে একটা দুটো বলে যাই, বেশি তো বলা সম্ভব নয়। হ্যাঁ, তো মহেশ্বরের গলে যে সর্প, ওই সর্পটা হচ্ছে
স্বয়ং নারায়ণ